হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের আমি দু একটা ভিডিও আগেই বলেছিলাম যে অল ইন্ডিয়া এবং স্টেটের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অ্যারেঞ্জ হবে। এর কারণ কিছু কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট সিট ভ্যাকেন্ট রয়ে গেছে। এছাড়াও তোমরা দেখেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দুটো নতুন কলেজ খুলেছিল, প্রাইভেট কলেজ, তো সেই ব্যাপারগুলো রয়েছে। সেই কারণে কিন্তু একটা স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অ্যারেঞ্জ হবে। তার ডিটেলস শিডিউল আমি আগের ভিডিওতে বলেছি। এখন যে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন এসছে স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য, এবং সেই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য যে সমস্ত নতুন যে রুলগুলো এসছে সেগুলো কিন্তু আরও বেশি স্ট্রিক্ট, এবং এমন এমন কিছু রুল চলে এসেছে যাতে করে সাধারণ গরিব এবং মধ্যবিত্ত ছেলেমেয়েরা কিন্তু এই স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি যে রাউন্ড হচ্ছে তাতে অংশ নিতেই পারবে না। এটা ইচ্ছা করে যাদের টাকা পয়সা আছে, ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে চাইছে, টাকা পয়সা তারা যোগাযোগ করতে পারবে, তাদের জন্যই স্পেশালি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফের থেকে এই যে উপহার, যে সাধারণ স্টুডেন্টরা যেন স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নিতে না পারে তার একটা ব্যবস্থা করেছে। তো আমি ডিটেল তোমাদের নোটিফিকেশনটা বলছি, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কেন বলছি। তো তোমরা যদি নোটিফিকেশনটা দেখো, আমি পাশে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে প্রথমের দিকে যে সমস্ত পয়েন্টগুলো লেখা রয়েছে, এটা এমন কিছু নয় যে কিছু ভ্যাকেন্ট সিট রয়েছে সেখানে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড নতুন করে কন্ডাক্ট হবে সেই ব্যাপারে লেখা রয়েছে, ওটা কিছু গুরুত্বপূর্ণ নয়। মেন যে পয়েন্টগুলো লেখা রয়েছে, রুলগুলো লেখা রয়েছে দেখতে পাচ্ছ, সেখানে প্রথমেই যেটা দেয়া রয়েছে নো ফ্রেশ রেজিস্ট্রেশন। মানে এই যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হচ্ছে তার জন্য কোনো নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না। তোমাদের যদি এই যে কাউন্সেলিংটা হয়ে গেল, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বা স্ট্রে রাউন্ড, যে কোনো রাউন্ডে তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে, তোমাদের যদি ফিজ পেমেন্ট করা থাকে, তবেই কিন্তু তোমরা এই যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড তার জন্য এলিজেবল হবে। এক্ষেত্রে নতুন করে কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না, কিন্তু চয়েস ফিলিং, চয়েস লকিং নতুন করে হবে। নম্বর ক্ষেত্রে যেটা পয়েন্টে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম যে গরিবরা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা হচ্ছে অল ইন্ডিয়া স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য তোমাদের আলাদা করে রেজিস্ট্রেশন তো হবে না, কিন্তু নতুন করে একটা ফিজ, হিউজ অ্যামাউন্টের ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে 50,000 টাকা। তোমরা আগে হয়তো 10,000 টাকা, এবং এসসি এসটি যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা 5,000 টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো। তাছাড়াও এখন নতুন করে যে স্পেশাল যে ভ্যাকেন্সি রাউন্ড তার জন্য 50,000 টাকা তোমাদের কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে, এবং এখানে কোনো রিজার্ভেশনের কিন্তু কোনো ছাড় নেই। মানে প্রত্যেককেই 50,000 টাকা তোমাদের আগে পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা যদি কলেজ নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে 3 লক্ষ টাকা। নিচের পয়েন্টে লেখা রয়েছে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এই হিউজ অ্যামাউন্টের টাকা পেমেন্ট করার পর কিন্তু তোমরা এই যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড তার চয়েস ফিলিং, চয়েস লকিং করতে পারবে। এবার তোমরা নিজেরাই বুঝে নাও, সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের যে সমস্ত স্টুডেন্ট যাদের প্রাইভেটে পড়ার পয়সা নেই, তারা সরকারি কলেজে পড়তে চায়, এক্ষেত্রে সরকারি কলেজে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে সিট নিতে গেলেও, গভর্নমেন্ট কলেজে সিট নিতে গেলেও তোমাদের 50,000 টাকা অ্যাট এ টাইম কিন্তু আবার নতুন করে পেমেন্ট করতে হবে। তাহলে বুঝেই নাও কি চাইছে এই গভর্নমেন্ট। নেক্সট পয়েন্টে যেটা লেখা রয়েছে তোমরা দেখলে, এই ধরো স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যদি তোমাদের কোনো সিট পাও, কোনো কারণে তোমরা যদি অ্যাডমিশন না নিতে পারো, তোমরা ধরো এমনি অ্যাডমিশন নিলে না, কারো কারো ক্ষেত্রে ধরো ডকুমেন্টস প্রপার নেই, কেউ ধরো টাইমলি পৌঁছতে পারলে না, বিভিন্ন কারণে, মানে কোনো কারণে তোমরা যদি অ্যালটের যে সিট, সেই অ্যালটেড সিটে তোমরা যদি ভর্তি না হও, সেক্ষেত্রে তোমাদের এই আগের 10,000 যেটা তোমরা দিয়েছিলে, 10 হোক যাই হোক, যেটা দিয়েছিলে, প্রাইভেটের ক্ষেত্রে 2 লাখ ছিল, সেই আগের যেটা সিকিউরিটি ডিপোজিট, এখন যেটা সিকিউরিটি ডিপোজিট দেবে, এই টোটাল সিকিউরিটি ডিপোজিট পুরোটাই ফরফিট হয়ে যাবে, চলে যাবে, পাবে না। আর হচ্ছে তোমরা নেক্সট ইয়ার মানে নিট 2025ও দিতে পারবে না। তো এই রুলটা তো আগেই ছিল। তারপরে যেটা লেখা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের সিট অ্যালট হবে তারা সেই সমস্ত কলেজে চলে যেতে হবে তাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে। সেখানে তাদের পরবর্তী যে প্রক্রিয়া সেটা হবে
তার আগে এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে ঢোকার আগে তোমরা ভালো করে শিডিউল দেখে নাও। টাইম কিন্তু খুব একটা বেশি দেয়া নেই, টাইমগুলো দেখে নাও। তোমাদের সব অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো টোটাল রেডি করার পরেই কিন্তু তোমরা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যাও। কেননা দেখা গেলো কলেজ পেয়ে গেলে কিন্তু ডকুমেন্টস নেই, ভর্তি হতে পারলে না, তাহলে কিন্তু 1 বছর পরীক্ষাও দিতে পারবে না 25, এবং তোমাদের যে টাকা পয়সা সবই চলে যাবে। এইবার যেটা পয়েন্ট রয়েছে, ধরো অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো সিট পেয়ে গেলে, তাহলে যেটা হবে সেই সমস্ত ডেটাগুলো কিন্তু প্রত্যেকটা স্টেটে চলে যাবে। অল ইন্ডিয়ার পর প্রত্যেকটা স্টেটে কিন্তু এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে। তোমরা যদি অল ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো কলেজ পেয়ে যাও, সেটা তোমরা ভর্তি হও বা না হও সেটা তো পরের কথা। তোমরা যদি কলেজ অ্যালট হয় তোমাদের, তাহলে কিন্তু তোমরা কিন্তু স্টেটের যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো। এছাড়া এর পয়েন্টে যেটা লেখা রয়েছে, যখন তোমরা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে চয়েস ফিলিং করবে তখন একটা আন্ডারটেকিং দিতে হবে। সেই আন্ডারটেকিং এর যে ফরম্যাট সেটা নিচে লেখা রয়েছে। পরে দেখো এলিজিবিলিটি বলে যে পয়েন্টগুলো লেখা রয়েছে, ক্যান্ডিডেটকে অবশ্যই প্রিভিয়াসলি তাকে রেজিস্টার্ড থাকতে হবে, নতুন করে ফেস রেজিস্ট্রেশন হবে না, কিন্তু নতুন করে ফিজ নেবে এবং আগের যে ফিজ সেটাও তার পেমেন্ট হয়ে থাকতে হবে, তবে সে এলিজেবল হবে। 2 নম্বর যে লেখা রয়েছে, ক্যান্ডিডেট হু আর নট হোল্ডিং এনি সিট ইন প্রিভিয়াস রাউন্ড অল ইন্ডিয়া স্টেট অথবা ডিমড ইউনিভার্সিটি। মানে ক্যান্ডিডেট ধরো কোনো সিট হোল্ডিং করেনি, কোনো সিট ধরে রাখেনি, সেক্ষেত্রে সে কিন্তু এই স্পেশাল যে স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে তারা কিন্তু এলিজেবল হবে। এর পরের পয়েন্টে রয়েছে কারা কারা এলিজেবল নয়। যারা প্রিভিয়াসলি রেজিস্টার্ড করেনি, সেটা স্টেট হোক অল ইন্ডিয়াতে হোক, প্রিভিয়াসলি কোনো রেজিস্ট্রেশন যাদের নেই তারা কিন্তু এলিজেবল হবে না। যদি কোনো ক্যান্ডিডেট থাকে যে ধরো সিট পেয়েছিল এবং সেই সিটে তারা অ্যাডমিশন নিয়েছে, কলেজে ভর্তি হয়ে গেছে, তারা নতুন করে কিন্তু এই যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে করে এলিজেবল হবে না। এছাড়াও আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, কোনো ক্যান্ডিডেট যদি অল ইন্ডিয়ার ক্ষেত্রে রাউন্ড 1 বা রাউন্ড 2-এ সিট পেয়েছে কিন্তু ছেড়ে দিয়েছে, তারা কিন্তু এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে এলিজেবল হবে। কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি রাউন্ড 3-তে এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে সিট পেয়েও যদি ছেড়ে দিয়ে থাকে, তারা কিন্তু স্পেশালে কিন্তু এলিজেবল নয়। তার ওই টোটাল যে পয়েন্ট রয়েছে তোমাদের ডিটেলসে আমি ভালো করে পড়ে বুঝিয়ে দিলাম। তোমরাও ভালো করে এটাকে পড়ে নিয়ে ভালো করে ডিটেলসে বুঝে নিয়ে তারপরে ডিসিশন নাও স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা কাউন্সেলিং করবে কি করবে না, কারণ একটা টাকা পয়সার ব্যাপার রয়েছে হিউজ অ্যামাউন্টের। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। আজ এ পর্যন্তই, টাটা।